ভিডিওর সব থেকে বড় কথা হলো যে এই গাড়িটি কে কে চিনতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা এই গাড়িটি আমি চালিয়েছি। প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে তারা একমাত্র বলতে পারবে এই গাড়িতে যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলো লাখ লাখ ভিউ এসেছে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিও বলেছি আমরা রেশমি কোম্পানি থেকে লোড করে যাচ্ছি আগরতলা। আমরা রয়েছি আপাতত বীরপাড়ার ঠিক কিছুটা আগেই। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড দিয়ে চায়ের বাগান রয়েছে। বীরপাড়া পার করে কিছুটা এসে দেখতে পেয়ে যাই আমরা একটি অ্যাক্সিডেন্ট। গাড়িটি টেলার গাড়ি ছিল, কিন্তু গাড়িটি কোথাকার গাড়ি সেটা আমি ঠিক মতো দেখতে পাইনি। তবে দেখে যতটুকু বোঝা গেল ড্রাইভারের তেমন কিছু ক্ষতি হয়নি, হালকা পাতলা যাই হোক লেগেছে। আমি মন থেকে দোয়া করি যেন ড্রাইভারটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সারা রাত্রি গাড়ি চালিয়ে এসে গুয়াহাটি টাউন পার করেছিলাম ভোর 4টের সময়। মেঘালয় ঢুকে বর্ডারে কাটা করে নিয়ে আমরা চলে আসি এই পাম্পটি। এখানে আমরা ট্যাঙ্কি ফুল করে নিলাম এবং সাথে আমাদের দুটো ছাড়াও আরো দুটো গাড়ি অ্যাড হয়েছে। সকলে মিলে একসঙ্গে শুভযাত্রা পালন করব, এটাই আমাদের মনোচিন্তা রয়েছে। এই হচ্ছে পাশাপাশি দুটো গাড়ি রয়েছে আর আমার গাড়ি এখানে রয়েছে, আরো রয়েছে 30-15 পাম্পের ভেতরে। ফাইনালি আমরা সকলে মিলে পাম্পে থেকে গাড়ি ছেড়ে আসলাম। আমার পিছনে দেখতেই পাচ্ছেন 30-15 সহ আরো দুটো গাড়ি রয়েছে 30-15 পেছনে। যেহেতু আমাদের মেঘালয়ের পাহাড় শুরু হয়ে গেছে, গাড়িটি খুব আস্তে আস্তেই চলবে। মেঘালয়ের রাস্তায় যাওয়ার সময় একটি সুন্দর টার্নিং ছিল, সেখান থেকে আমাদের 30-15 দেখা যাচ্ছিল। সেখানে একটি ভিডিও বানিয়ে নিলাম 30-15 এবং আমাদের গাড়ি খুবই স্লো যাচ্ছে, কেননা আমরা এখন পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। বেলা 1টার মধ্যে এমবিআই কাটা কমপ্লিট করে নিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম রান্না করার জন্য রাস্তার ধারে সকলে মিলে। কিছুক্ষণ আগে একটি বাজারে দাঁড়িয়ে চিকেন নিয়ে নিয়েছিলাম আর রুটি বানিয়ে নিয়েছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন 30-15 দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে 35-40 আর পেছনে রয়েছে একটি গাড়ি। যেহেতু অনেকক্ষণ যাবত গাড়ির ভেতরে বসে রয়েছি তাই আমি একটু নিচের দিকে আসলাম সকল গাড়ি দেখিয়ে দেওয়ার জন্য। মাংস রান্না করার জন্য একটু পেঁয়াজ কেটেছিলাম, তাই আমার চোখগুলো জ্বালা করছে, ক্যামেরার দিকে ঠিক মতো তাকাতে পারছি না। ভিডিওর সব থেকে বড় কথা হলো যে এই গাড়িটি কে কে চিনতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা এই গাড়িটি আমি চালিয়েছি। এই গাড়িটি আমার গাড়িটি এবং 30-15 একই জায়গায় মাল খালি হবে। স্নান ধান রান্না খাওয়া দাওয়া সেরে পরের দিন চলে আসি। আসাম বর্ডার পার করে যে বন্ধ টোল চেকিং গেট, সেখানেই একটি সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা সকলে মিলে যাচ্ছি স্নান করার জন্য। সেই সুন্দর স্নান করার জায়গাটি আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, মানে এর আগের বার যখন এসেছিলাম ওখানে একবার স্নান করে ভিডিওটি দেখিয়েছি। আপাতত আমরা 3 গাড়ি রয়েছি, কেননা আমাদের 30-15 একটু সমস্যা হয়ে গেছে, শোরুমে কাজ করাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গার। জায়গাটি দেখে চিনতে পেরেছেন কে কে আমাকে জানাবেন। যেহেতু এই সুন্দর জায়গাটিতে আমি একবার স্নান করে গিয়েছি, আমার খুবই ভালো লেগেছে, তাই সকলকে নিয়ে আসলাম সেই সুন্দর জায়গায় স্নান করবার জন্য। সব থেকে বড় ব্যাপার যে আমাদের এখানে স্নান করতে ভালো লাগে ঠিকই, কিন্তু নেমে যাওয়ার সময় অতটা কষ্ট হয় না যতটা কষ্ট উঠে আসার সময় হয়। ইতিমধ্যে আমরা সকলে মিলে পৌঁছে গেলাম স্নান করবার জায়গায়। অলরেডি কয়েকজন স্নান করা শুরু করে দিয়েছে। যেহেতু কাচের মতো ঝকঝকে জল, জলের পরিমাণ খুব বেশি না থাকলে তবুও কোনো সমস্যা নেই, স্নান করার উপযুক্ত জল যথেষ্ট রয়েছে। সকলে মিলে খুব আনন্দের সাথে স্নানটি কমপ্লিট করে নিলাম। এরা আসলে জানে না যে এখানে স্নান করতে আসাটা খুব সহজ এবং স্নান করতে খুবই ভালো লাগে, তবে স্নান করে যাওয়ার সময় ওই পাহাড় বেয়ে উপরে ওঠার সময় খুবই কষ্টকর, সেটা ওরা প্রথমের দিকে বুঝতে পেরেছিল না। তারপরে একজনের সাহায্য নিয়ে খুব কষ্ট করে উপরের দিকে ওঠার চেষ্টা করে। সবে অর্ধেকটা উঠে আসলাম, আমি অলরেডি হাঁপিয়ে গিয়েছি, কয়েকজন তো উপরে অলরেডি উঠে গেছে। তবে আর যাই হোক, একটু কষ্ট করে হলেও স্নানটা করলাম খুব এনজয়ের সাথে। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সামনের দিকে একটি বাজারে চলে আসি গ্রিস মিস্ত্রির দোকানে। এখানে আমরা পাতিপিন গুলো গ্রিস করে নিচ্ছি। রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।